সবাইকে আরেকটি এপিসোডে। তো মাইনক্রাফটের এপিসোডে, বাট এপিসোড 2 না, এপিসোড নাম্বার 1। কারণ আমার পিছেতে কিছু সমস্যার কারণে আমার ওই ওয়ালটা আসলে হারিয়ে গেছে। বাট কোনো সমস্যা নাই, যেহেতু এটার মাত্র একটা পার্টে বের হয়েছিল। তো এবার থেকে আমরা কন্টিনিউ করবো, আর এই ওয়ালটাকে হারাতে দেবো না। এখানে একটা ওয়াল মানে ক্রিয়েট করব। তো এই ওয়ালটার নাম দেব হচ্ছে, কি নাম দেয়া যায়? সুন্দর ওয়াল দেয়া যায়, সুন্দর ওয়াল দেয়া যায়। এন্ড আমি সার্ভাইভালে খেলবো, কোনো ক্রিয়েটিভ মেথড ইউজ করবো না, আমি ভেজেতেই খেলবো। এন্ড প্লে সুন্দর ওয়ার্ল্ড। ইয়েস, ঠিক আছে, রিস্পন হয়ে গেলাম। এন্ড সামনে যাই, এখন দেখি জায়গাটা সুন্দর আছে, ভালোই সমান। এটা কি ভিলেজ না? এ ভাই, রিস্পন হওয়ার সাথে সাথে কি ভিলেজ পেয়ে গেলাম নাকি? আমার লাক আসলে অনেক ভালো। এর আগের এপিসোডেও দেখছো যে একটু দূরে গিয়ে মানে আমরা ভিলেজ পেয়ে গেছিলাম। এই ভিলেজে আমরা থাকার চেষ্টা করব, এই ভিলেজ ছেড়ে আমরা যাব না। এর থেকে ভালো যদি আশেপাশে কোনো ভিলেজ পাই তাহলে ওখানে যাব, বাট আমরা এই ভিলেজেই থাকবো, মানে থাকার চেষ্টা করব। ফার্স্টে আমরা কোনো লুট ফুট করবো না এই ভিলেজারদের কাছ থেকে, বেচারারা অসহায়, কথা বলতে পারে না। এ ভাই, এটা ভাঙা নেদার পোর্টাল, কি যেন বলো এটাকে? ও ভাই, এখানে না এই যে সবচেয়ে ইন্টারেস্টিং কি জানো, একটা চেস্ট থাকে, এই যে দুইটা, হ্যাঁ দুইটাই তো, দুইটা গোল্ডেন ব্লক থাকে ভাই। আমার তো আর গোল্ড মাইনিং করতে হলো না, পাইলাম প্লেন পাইছি। ও ভাই, ক্রক পাইছি, এগুলো বানানো কষ্ট, কিন্তু আয়রন পাইলাম। কত ইন্টারেস্টিং যাই, ফায়ার নাকি, যাই হোক। আমি চেষ্টা শুনতে ভেঙে নেই ভাই, এই চেষ্টা এখানে থাকে আর কি করবে। এন্ড এটা নেদার পোর্টাল বানানোর কাজে লাগতে পারে। এন্ড আমরা ফার্স্টে হচ্ছে 3টা ভেড়া মারা লাগবে আমার, নাহলে রাত্রেবেলায় জম্বি, স্কেলেটন, ক্রিপার একদম জ্বালাই খেয়ে ফেলে। এখান থেকে 3টা ভেড়া মারতে হবে। একটা ভেড়া তো আমি অলরেডি মেরে ফেলেছি। এইগুলাকে, এই যে এইগুলো না, কি বলে এগুলোকে, যাই হোক যাই বলুক, অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, এখান থেকে আমরা এই যে সুপারটাও কালেক্ট করে, এই যে এইগুলোকে রাত্রেবেলায় অনেক সুন্দর দেখা যায়, কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। এন্ড না, আমাদের বেসটা কোথায় বানাবো? আমাদের বেস আমরা ওই সাইডটায় বানাবো, চলো। তো তার আগে আমরা এদিকে একটু ঘুরে দেখি যে আশেপাশে কিছু পাই কিনা, ইন্টারেস্টিং কিছু পাই কিনা। আমার লাক মানে মাইনক্রাফট অনেক ভালো, পেয়েও যাই, বলা যায় না। ওই যে আর 2টা শিপ আমরা পেয়ে গেছি, এই শিপ গুলোকে করে নেই, মেরে নেই। হলে তো রাত্রে বেলায় ভাই, সরি সবাইকে, সরি। আমি আসলে ভেড়া টেরা প্রাণীগুলো মারি না, অনেক কষ্ট লাগে আমার, মারতেই হবে, এখন কিছু করার নাই। ওকে, তো আমরা 3টা উল কেটে নিলাম, কারণ আমাদের হচ্ছে মানে গাছ কাটতে হবে। গাছ কাটার আগে আমরা উল কেটে নিই। তো এবার হলো আমাদের, না ভাই এইদিকে যাব না, পরে যদি আমরা ভিলেজটা হারাই ফেলাই, এই বাম সাইডটায় যাব, এই সাইডটা, হ্যাঁ এই সাইডটায় যাব। ওইগুলো কি টেরিটরি না? ভাই আমার বলছিলাম না, আমার লাক অনেক ভালো, অরিজিনালি ভাই আমার লাক অনেক ভালো। ভাই টেরিটরি পেয়ে গেছি না, এখন যাবো না, এখানে পরে যাবো। মানে চেরি না, চেরি বায়োম পেয়ে গেছি, বায়োম, হ্যাঁ বায়োমে বলা যায় হয়তো বা। চেরি আমার জানার মধ্যে একসাথে অনেকগুলো থাকে না, অল্প অল্পই থাকে। তো আমি এখান থেকে লাই করে নেই। পরে এবার ভাই আমাদের ভিলেজটা যেন হারায় না যায়, এগুলো আমার একটু নজর রাখতে হবে। আমি কিছু গাছ কেটে নিয়ে আসলো, ভাই গাছ কাটা ছাড়া আমাদের মাইনক্রাফটের প্রথম কাজই হচ্ছে গাছ কাটা। ওকে, তো ভাই আমরা অনেকগুলা গাছ কেটে নিছি, আর লাগবে না।
অনেকগুলাই কাটছি, কতগুলা দেখাই। 15টার মতো গাছ কেটে। এন্ড আমরা এখন আমাদের বেসটা কোথায় বানাবো এটা এখন আমাদের ঠিক করতে হবে। ভাই এদিকে কোয়ালো আছে, বাট এখন আমি কি করতে পারবো না। আমার ফার্স্টে কিছু স্টোন কালেক্ট করতে হবে ভাই। আপনাদের গেম ভাই এগুলো অনেক সহজ এন্ড টাইম। ঘোড়াটা যাবে এখানে রেখে দিছে কেন? ভাই আমার যা করতে হবে দ্রুত করতে হবে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, যদি আমার সোল আছে এর জন্য কোনো প্যারা নেই। হ্যাঁ, আমরা থাকবোটা কোথায় আমাদের ফার্স্টে এইটা ডিসাইড করতে হবে। আমরা যে থাকবো কোথায় কোথায় থাকবো এটা কালকে ডিসাইড করা যাবে ভাই। আজকে প্রায় এই যে সন্ধ্যা হতে চললো, ক্রাফটিং টেবিল বানাই নেই, ফ্লোরটা বানাই নেই। ভাই এগুলো রাখি হচ্ছে এখন। আরে ভাই আমি একবার ক্রাফটিং টেবিল বানাই নেবো না? একটা ক্রাফটিং টেবিল বানাই নিলাম। এবার হলো ক্রাফটিং টেবিলটা রাখতে হবে থেকে এই যে এইভাবে মনে হয়, এইভাবেই তো মনে হয় এইগুলো মনে হয় উপরে থাকবে। হ্যাঁ এই যে বেড তৈরি হয়ে গেছে। আমি পারি ভাই। ভাই রাত হয়ে গেছে তো প্রায়, ঘুমায় যাই আজকে। এখানে ঘুমায় যাই, নাহলে ভাই রাত্রেবেলা জম্বি টম্বি অনেক কিছু চলে আসে। ওই যে ক্রিপার চলে আসছে আমাকে এখানে, আর আমি ভেগা যাই ভাই। এই ক্রিপার ভাই বহুত জ্বলায়। বিড়াল দেখলে আমি শুনছি যে ক্রিপার আসে না। হ্যাঁ ভাই ওই যে চলে গিয়েছে। তো যাই হোক আমরা এখান থেকে ক্রাফটিং টেবিলটা সরাই নিই। আমরা যেখানে আমাদের বেসটা বানাবো, মানে আমাদের ঘর বানাবো যেখানে, সেইখানে আমরা এইগুলাকে করবো। এন্ড আমি দেখি যে কোথায় আমার ঘর বানানো যায়। আমি অনেকক্ষণ ধরে দেখলাম যে কোথায় ঘরটা বানানো যায়। আমার মনে হলো যে এই জায়গাটায় ঘরটা বানানোই ভালো হবে। এই জায়গাটায় ঘরটা বানাইলে ভালো হবে। এইখানে আমাদের বেডটা পাইতে দেই, চেস্টটাও পাইতে দেই, এইখানে রাখি। মানে ক্রাফটিং টেবিলটাও এইখানে রেখে দেই। ইয়েস। তো এবার ক্রাফটিং টেবিলটা এখানে রেখে দিই। ইয়েস। তো এবার আমরা ক্রাফটিং টেবিলে জাস্ট একটা পিকেট বানাই নিই। হচ্ছে স্টিক বানিয়ে নিতে হবে। 8টা স্টিক বানিয়ে নিলাম। আর হচ্ছে 2টা স্টিক এভাবে রাখতে হবে। পিকেটস তৈরি হয়ে গেছে। আমরা চেস্টের ভিতরে যা যা বর্তমানে আমরা ঘর খুঁজতে খুঁজতে একটা স্পাইডারের সাথে দেখা হলো, ফাইট করলাম এন্ড মেরে ফেলছি। এই সবগুলো এখন রেখে যাই, যেগুলা বর্তমানে প্রয়োজন নাই। এগুলো ভাই আবার মরলে হারে গেলে ভেজাল। আমি এখানে রিস্পন পয়েন্ট সেট করে যাই। ইয়েস। জাস্ট পিকেস্ট কি ভাই, পিকেটস বলে আমি পিকেস্ট, আবার পিকেস্ট বলে ভাই গাধা একটা। স্টোন এখন আমাদের কিনে নিতে হবে। তো স্টোন কোথায় পাবো এখন? এখানে কত কেফ টেপ দেখলাম, ওইখান থেকে একটা স্টোন আমার কালেক্ট করতে হবে। ওকে তো ভাই আমি না কিছুক্ষণ এখানে দেখলাম যে এদিক দিয়ে এই যে কত কিছু। তো এখন স্টোন গুলো এখানে রাখলে ভালো দেখাবে না, এমনিতেই ভেঙে ফেলতে হবে এগুলা। অফ ক্যামেরা এগুলা স্টোর করে ফেলবো। তো আর যারা মাইনক্রাফট একদমই বোঝো না, টোটালি খেলতে পারো না, তারা আমাদের এই সিরিজটা দেখতে পারো, শিখিয়ে দেবো। আমি যতটুকু পারি মোটামুটি ভালোই পারি, ওটা খারাপ পারি না। যারা প্রো প্রো কি ভাই প্রো আছো যারা, তারা দেখে হাসাহাসি করছো আমি জানি, ব্যাপার না ভাই। আমি একদিন তোমাদের থেকে বেশি প্রো হয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা এখানে 9টার মতো স্টোন মাইনিং করে নিলাম। বেসটা এদিকে না, আমি ভুলে যাচ্ছি আমাদের বেস কোথায়। এই যে আমাদের বেসটা এখানে
ঘাসটা সব পরিষ্কার করে ক্রাফটিং টেবিলে দেয়। এখান থেকে লক লাগবে, লক লাগবে। ইয়েস। তো এবার আমরা প্লাঙ্ক বানাই নিব একটা। হবে ভাই, এতগুলো হলে হয়ে যাবে। এবার হলো স্টিক বানাইতে হবে। ইয়েস। তো এবার স্টিক বানাইতে হবে। মোটামুটি 34টার মতো বানাই নিলাম। তো এবার একটা হচ্ছে এক্স বানাইতে হবে। তো এইভাবে বানাই মনে হয়। এক্স বানাই নিলাম। পিকেটস বানাইতে হবে এখন। রাখতে হবে, রাখলে একটা পিকেট হয়ে যাবে। শাবল বানানো যায়। হ্যাঁ, শাবল বানাই, শাবলও বানিয়ে নিলাম। মোটামুটি এগুলো হলেই হয়ে যাবে, লাগবে না ব্লক। এগুলা এখন লাগবে না, এগুলা রেখে দিই। তো ভাই চলো আমরা এই জায়গাটার ঘাস কিছু পরিষ্কার করি, তারপর দেখা হচ্ছে। ভাই আমি এত গাধা কেন? ঘাস এইভাবে পরিষ্কার করে আয়রন খুঁজে যদি আমরা বাকেট বানাই, পানি ঢেলে দিই, তাহলেই তো হয়ে যাবে। তো কষ্ট করার কোনো প্রয়োজন আছে? তবু এই জায়গাটাকে একটু সুন্দর যাতে একটু দেখান যায়, বলার চেষ্টা করছি। এন্ড আমরা কিছু আয়রন টাইরন দেখে খুঁজে পাই কিনা। ওকে, তো ভাই আমরা একটু পাথর টাথরের একটা জায়গায় চলে আসলাম। ভুলে গিয়েছিলাম খাবার রান্না করতে হবে, এর জন্য আমাদের ফার্নেস দিতে হবে। আরে ভাই আমি কোথায় পড়লাম? ভাই ভাগ্য ভালো এই দিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে। আমি ভাই গাধা একটা, কোথায় পড়লাম আমি? আমাদের আর হারাই ফেলছি নাকি আমি? কোথা দিয়ে আসলাম? ভাই আমি এক নম্বর একটা গাধা। ওই যে আমাদের ভিলেজ। ভাই ভিলেজ কোনো মতে হারানো যাবে না, যতই হয়ে যাক। এন্ড স্টোন স্টোন কালেক্ট করে নিই। এখানে প্রায় 16টা স্টোন আমরা মাইন করে নিয়ে এগুলো দিয়ে ফার্নেস বানানো যাবে, সমস্যা নেই। এন্ড ভাই আমাদের একটা মাইনিং এরিয়া বানাইতে হবে, যেখানে আমরা মাইনিং করতে পারবো। ওকে, তো আমরা আমাদের বেসে চলে এসেছি। এখান থেকে আমরা বানাইতে হচ্ছে ফার্নেস। ফার্নেস কিভাবে বানায় এটা তো সবাই জানো, এইভাবে হচ্ছে ফার্নেস বানায়। এন্ড এই ফার্নেসটা না দুইটা, আরে ভাই দুইটা বানাইলাম, কারণ তো দুইটা বানাইতে চাই না, ভুলে বানাই ফেলছি। তো ফার্নেস দুইটা এখানে একটা রেখে দেই, আরেকটা কোথায় রাখবো? একটা যে সাইডে রেখে দেই, ঘাটের এখানে রেখে দেই। এন্ড এখানে কাঠের করে আছে না, প্লাঙ্ক আছে, এখানে রেখে দেই। প্লাঙ্ক এখানে সবগুলো দেব না, সবগুলো না, প্লাঙ্ক নিয়ে যাবো এখান থেকে। তো 6টা থাক, 6টা। এখন আমাদের মাটন কালেক্ট করছে, মাটন। ইয়েস, মাটন গুলো এখানে তিনটা দিয়ে দিই। আরে ভাই 5টা, 3টা এইখানে দেই। এখানে থাক, প্লাঙ্কে তো হবে না, দিয়ে দিই। 3টা এখানে দেই, রান্না হতে থাক। আমরা এর মধ্যে কিছু টর্চ বানাই নেই, তো টর্চ বানানো একবারে সহজ। এখানে এই যে 8টা টর্চ, বাবা অনেকগুলো টর্চ হয়েছে। টর্চ লাগাই দেই পাশে, এখানে কোনো জম্বি টম্বি রেসপন না হয়, আমরা আমাদের এটাকে সুন্দরভাবে আমরা মানে চিহ্নিত করতে পারি এটা কোথায় আমাদের বেসটা। এত টর্চ দিচ্ছি কেন ভাই বোকার মতো? এত টর্চ তো প্রয়োজন নাই, প্রয়োজন আছে। এখানে একটা লাগাই দিই, এখানে একটা লাগাই দিই, এখানে একটা লাগাই দিই, একটা লাগাই দিই, এখানে একটা লাগাই দিই, এখানে একটা লাগাই দিই। হ্যাঁ ভাই পারফেক্ট। কত সুন্দর না হলো মানে
খুব ভালো তো লাগছে। ভিলেজার এখানে আসছে কেন? এটা তোর ঘুমানোর জায়গা না, এটা আমার ঘুমানোর জায়গা। আরে ভাই রান্না হয়েছে নাকি? ওটাও তো হয়ে যাওয়ার কথা, রান্না হয়েছে তো এবার আরে ভাই খাওয়া দাওয়া করে নেই। আরে আমি আবার কেন খেয়ে নিলাম, ঘুমাই যাই আমরা আজকের মতো। গুড নাইট সবাইকে। ওকে, তো সকাল হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা মাইনিং করব। এন্ড মাইনিং করতে গেলে মরে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। 4টা খাবার নিলাম। টর্চ লাগবে আমার, তো এখান থেকে কিছু টর্চ খুলে নিয়ে যাবো। ব্লক টাইপের হিসাবে প্লাঙ্ক সবগুলো না, কিছু 3টা প্লাঙ্ক নিয়ে যাই, লাগতে পারে। শাবল নিয়ে যাই, নিয়ে যাই। ও ভাই, আমার একটা স্টোন লাগতো, এই ছুরি শর্ট বানাইতে হবে। এই যে এখানে স্টোন আছে, ভাগ্যবলো না হলে আবার অনেক দূরে যাওয়া লাগতো। ছুরি বানাইতে হবে। একটা স্টোন তো না, 3টা না 2টা স্টোন লাগে যেন। আরে ভাই 2টা লাগে, আমি তো পুরো বোকা হয়ে গেছি। যাই হোক, এখান থেকে মনে হয় স্টিক রাখা লাগে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, শর্ট বানাই নিলাম। এর ভিতরে এবার স্টোন রেখে দেই, স্টিক রেখে দেই, কি করবো, শাবল মাটি টাটি যদি হয় তাহলে রাখতে পারে। এন্ড রেডি, আমরা মাইনিং করতে যাবো। আজকে তো অতটা মাইনিং করব না, তবে যাই দেখি। আমরা বেশি দূরে মাইনিং করব না। এন্ড এখান থেকে আমরা টর্চ খুলে নেই, সবগুলো না, কিছু টর্চ খুলে নেই। সবগুলো নিয়ে না আমরা এই যে এখানে একটা লাগাবো। পারফেক্ট। আমরা মাইনিংটা করব কোথায়, এটা হচ্ছে ফার্স্ট ভাবার বিষয়। আমরা মাইনিংটা করবো এইখানে। ইয়েস, আমরা আমাদের ঘরের পাশেই করবো না ভাই, এখানে সমান করে এখানে ঘরটা বানাবো, একটু দূরেই করি। তাহলে কোথায় করা যায় মানে, এদিকে যাই দেখি। বেশি দূরে এখানে ফার্ম টার্ম বানাতে লাগতে পারে, যেহেতু সমান জায়গা। এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটায় মাইনিং করি। 4টা ব্লক করতে হবে। ভাই শাবল থাকা তো সরতো, আমি ইয়া করছি কেন? ওকে, তো এইভাবেই মাইনিং করতে হবে। যারা মাইনক্রাফট খেলো তারা তো জানো কিভাবে মাইনিং করতে হয়, আর যারা খেলো না তাদেরকে দেখাই দিচ্ছি। এভাবে, এই যে এভাবে স্টোন কাটবো, যাব সামনের এই 2টা কাটবো, এইভাবে করব। যাই নিচে যাই, যতক্ষণ পর্যন্ত কিছু না পাচ্ছি। পেলে অবশ্যই দেখাবো। আমরা মাত্রই ম্যানিংটা করা শুরু করছি, এর মধ্যে আমাদের পিকেটস একদম প্রায় শেষ। আমাদের কাছে তো আছে, বাট আমাদের কাছে নাই শুধু কি বলে এগুলাকে, ক্রাফটিং টেবিল এন্ড স্টিক। আমরা আমাদের বেস থেকে বানানো আসি না ভাই, বেশি দূর তো না। এই যে মাইনিং এরিয়াটা, এখানে একটু টর্চ লাগাই দিয়ে যায়, একটু সুবিধা হবে। জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট মানাই নিও। এখানে আমরা 4টার মতো বানাই নিয়ে যাই, মাঝে মধ্যে লাগে। স্টোন গুলা রেখে যাই, ওখানে প্রচুর স্টোন পাবো। স্টিক নিয়ে যাই, লাগতে পারে, গুলো রেখে যাই। রাখি, সমস্যা নেই। ডার্ট গুলো রাখি, হ্যাঁ পারফেক্ট। এগুলো দিয়ে এখন তো কোনো কাজই নাই, বাট লক লাগতে পারে। তো যাই এবার আমাদের মাইনিং এরিয়ায়। আমরা মাইনিং করতে করতে হয়তো বা কোনো কেভ টেভ এর
চলে এসেছি, কিন্তু ভাই আমি নিচে যাব না, যাওয়ার সাহস নাই আমার। তো ভাই আমি একটা কাজ করতে পারি, সেটা হলো চেস্ট। ভালোই তো, ক্রাফটিং টেবিল বানাই। এন্ড ক্রাফটিং টেবিলটা মাত্র হোলটা বানাইলাম, ওইখানে রাখার পরে এখান থেকে কিছু প্লাঙ্ক 4টা হলে হয়ে যাবে। চেস্ট বানাই, চেস্টের ভিতরে জিনিসপত্রগুলো রাখার পর আমরা যাইতে পারি নিচে, যেখান থেকে আমরা মরবো তো শিওর, বাট মরলেও সেরকম একটা অসুবিধা নাই, কারণ রেসপন্স তো হবো আমি ওই জায়গায়। এন্ড মনে করো যে আমি এখানেই আবার আসতে পারবো, সমস্যা নেই। এর জন্য এখানে রেখে চেস্টের ভিতরে সবকিছু রেখে দিই। আমি সবকিছু রাখছি, এখন নিচে যাইতে পারি, কিন্তু মনে হইতেছি ভাই এখানে নিচে আরো নিচে যেতে পারি। তো ভালোর জন্য একটু টর্চ নিয়ে আসি, যদি কিছু পাই। একটা পিকেটসও নিয়ে আসি, ভালো কিছু পেয়ে যাই, যেহেতু এইগুলা বানাইতে সেরকম একটা কষ্ট নাই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে মাইনিং কতটা নেশে আসছে, কিচ্ছু পাই নাই, পাইছি শুধু 6টা আয়রন, তাও যা পাইছি ভালো। আমরা অন্য কোথাও থেকে কয়লা কালেক্ট করে টর্চ বানাবো, তবু আমরা এই জায়গাটায় মাইনিং করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।